আমি আপনাদেরকে গত জুমায় বলছিলাম সূরাতুল ফাতিহার কথা। আমি কোরআনে কারিমের সে আয়াতই তেলাওয়াত করেছি যে আয়াতে কোরআনে কারিমকে শেফা এবং রহমত বলা হয়েছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি কোরআন অবতীর্ণ করেছি শিফা এবং রহমত মুমিনদের জন্য। মানুষের দুই ধরনের অসুস্থতা থাকে, এক হচ্ছে বাহ্যিক অসুস্থতা, ঠান্ডা, জ্বর, কাশি, নানা রকমের রোগ বালাই, যার চিকিৎসা করে থাকেন ডাক্তাররা। মানুষের আভ্যন্তরীণ কিছু অসুস্থতা থাকে, পৃথিবীর কোনো ডাক্তারের চিকিৎসা করতে পারে না। কেউ কেউ মানসিক রোগীর কাছে, মানসিক ডাক্তারের কাছে যায়, মনোবিজ্ঞানীদের কাছে যায়। মনোবিজ্ঞানীরা মানসিক রোগের চিকিৎসা করে, ওই ডাক্তাররা তাকে নানাভাবে চাঙ্গা করার চেষ্টা করে, মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করে, তার হতাশা দূর করার চেষ্টা করে। কখনো সফল হয়, সফল হয় না। কোরআনে কারিম দুই ধরনের ব্যাধির চিকিৎসা হিসেবে অবতীর্ণ হয়েছে। মানসিক নানা ধরনের সমস্যা আছে, হতাশাগ্রস্ত হওয়া, সন্দেহ প্রবণ হওয়া, প্রতিহিংসা পরায়ণ হওয়া, অহংকারী হওয়া, মিথ্যাশ্রয়ী হওয়া। মিথ্যা ভালো লাগে, মিথ্যা বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। সব মানুষের আভ্যন্তরীণ মরজ বা ব্যাধি। কোরআনে কারিম আভ্যন্তরীণ যত ধরনের ব্যাধি আছে এরও চিকিৎসা করে। মুফতি শফি সাহেব লিখেছেন, বাহ্যিক যত অসুস্থতা আছে তারও চিকিৎসা কোরআনে কারিম দ্বারা সম্ভব। এরপরে রহমাতুল্লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জাতির জন্য অবতীর্ণ করেছেন, কিন্তু তার রহমত হবে মুমিনদের জন্য। কেননা মুমিনরা তা মানবে, তার উপরে আমল করবে। আর ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কাফের, বেঈমান, মুশরিক তারা কোরআন থেকে উপকৃত হতে পারবে না। কোরআন তাদেরকে শান্তি দেবে না। কোরআন তাদের জন্য রহমত স্বরূপ অবতীর্ণ হয়নি। কেন? যেহেতু তারা কোরআনে কারিমের উপরে বিশ্বাস রাখে না, কোরআনে কারিম অনুযায়ী আমলও করে না। এই যে কোরআনুল কারিম শিফা, সূরাতুল ফাতিহার অপর নাম শিফা। এমনিতে আমি আগেও আলোচনা করেছি, দেখেন কোরআনে কারিমের যে অংশটুকু আপনার মন চায় আপনি যদি তেলাওয়াত করেন, তেলাওয়াত করে ইয়াকিন এবং বিশ্বাসের সঙ্গে কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে দম করেন, ফু দেন, কিংবা আল্লাহর কাছে তার শেফার জন্য দোয়া করেন, তো কোরআনে কারিমের যে কোনো আয়াতের উসিলাই আল্লাহ তাবারক ওয়া তাআলা রোগীকে শেফা দিতে পারেন। তবে বিশেষভাবে সূরাতুল ফাতিহাকে সূরাতুল শিফা বলা হয়। সাহাবায়ে কেরাম এ সূরা দিয়ে রোগের চিকিৎসা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সত্যায়ন করেছেন। বুখারী শরীফের সেই ঘটনা আমরা সকলেই জানি। এক গোত্রপতি, এক কওমের লিডার, তাকে সাপে দংশন করেছে। একটা বালিকা এসেছে দৌড়ে সাহাবা ইকরামের কাছে। সাহাবা ইকরাম এক সফরে ছিলেন, সেই মহল্লার পার্শ্ববর্তী এক জায়গায় অবস্থান করতেছিলেন। বালিকা এসে বলল, আমাদের সর্দারকে সাপে কেটেছে, তোমাদের মধ্যে কেউ কি আছে ঝাড়ফুঁক করতে পারে? এক সাহাবী গেলেন, গিয়ে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন, সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল। 30টা বকরি পেল হাদিয়া স্বরূপ। ফিরে এসে অন্যান্য সাহাবা একরামকে বলার পরে তারা বললেন, আমরা এটা গ্রহণ করব না
যতক্ষণ না রসুলুল্লাহকে জিজ্ঞেস করব। রসুল যদি অনুমতি দেন, কেননা এই যে তুমি উপার্জন করেছো, এই ধরনের উপার্জন তো আমরা কখনো করি না। এই উপার্জন শরীয়ত সম্মত কিনা, এই উপার্জন গ্রহণ করা আমাদের জন্য বৈধ হবে কিনা, রসুলুল্লাহকে জিজ্ঞেস করতে হবে। আজকে বড় আফসোসের বিষয় হচ্ছে, রসুল তো চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসবে না। মৌলিকভাবে নায়েবে নবী, নায়েবে রসুল, ওরাসাতুল আম্বিয়া হচ্ছেন উলামায়ে কেরাম। আমাদের ঈমান কতটুকু আছে তখনই আমরা নিজেরা অনুধাবন করতে পারব। যখন কোনো বিষয় আছে, যখন এমন কোনো বিষয় আসে যার শরঈ দৃষ্টিভঙ্গি আমার জানতে হবে, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, সেটা জানার জন্য যদি আমি নায়েবে নবী, নায়েবে রসুল, ওলামায়ে কেরামের শরণাপন্ন না হই, তাহলে বুঝতে হবে আসলে আমার ভেতরে থাকা ঈমানটা খুবই দুর্বল। যে কোনো সময় শয়তানের ধোকায় পড়ে, প্রতারণায় পড়ে আমি আমার ঈমানকে বিনষ্ট করে দিতে পারি। কেননা কোনো বিষয় সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, সেটা জানার জন্য পর্যাপ্ত যোগ্যতা আমার ভেতরে নাই, এবং যোগ্যতা অর্জন করার বয়সও নাই। সবাই আলেম হবে এটা জরুরিও নয়। এই সমাজের আমাদের কোনো ভাই, আমাদের সন্তান, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় ব্যবসায়ী হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবে, নানাভাবে নানা লোক দায়িত্ব পালন করবে। সবাইকে আলেম হতে হবে এটা জরুরি নয়, তবে সবাইকে দ্বীনের মৌলিক বিষয়গুলো জানতে হবে। এর বাইরে যে ধরনের প্রয়োজন আসে, দ্বীনের বিষয় জানার যে প্রয়োজন আসে, সে প্রয়োজনগুলো আলেমদের কাছে জিজ্ঞাসা করে তার সমাধান নিতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তা গ্রহণ করো এবং আমার জন্য একটা অংশ রেখে দিও। সূরাতুল ফাতিহা দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিকিৎসার এই পন্থাকে সমর্থন করেছে। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত আলোচনা করতে গেলে দীর্ঘ সময় দরকার। এর ফজিলতের জন্য এটাই যথেষ্ট। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, হে নবী আমি আপনাকে 7টি আয়াত দান করেছি। আল মাসানি, যা বারবার পাঠ করা হয়, ওয়াল কুরআনাল আযীম, এবং কোরআনে আযীম। কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7টি আয়াত সম্পূর্ণ একটি সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, এবং পৃথকভাবে কোরআনে কারিমে তার আলোচনায় আসছে। এই সূরার ফজিলতের জন্য প্রসিদ্ধ এক হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়ালি আবদি মা সাআল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, যে আমি নামাজকে 2 ভাগে ভাগ করে দিয়েছি, 1 ভাগ আমার জন্য, 1 ভাগ বান্দার জন্য, আর বান্দা যা চায় তাকে তা দেওয়া হয়। وَإِذَا قَالَ الْعَبْدُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ, বান্দা যখন একথা বলবে নামাজে দাঁড়ায়া হাত বেঁধে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তর দিয়ে দেন বান্দার এই প্রশংসার, হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বিলম্ব হয় না, দেরি হয় না। আল্লাহ এবং বান্দার মধ্যে কিভাবে ভাগাভাগি করা হয়েছে নামাজকে। ফাইদা ক্বালা আর রহমানির রহিম, যখন বান্দা এই কথা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি,
আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, দেখো আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দিচ্ছেন, বান্দা আমার গুণকীর্তন করতেছে। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বুজুর্গি বয়ান করতেছে, শ্রেষ্ঠত্ব বয়ান করতেছে আমার বান্দা। মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক, সমস্ত সৃষ্টিজীবের বিচার হবে। আর যেদিন বিচার করা হবে সেই দিবসে একচ্ছত্র ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার থাকবে। দুনিয়ার কারো কোনো প্রভাবশালী রাজা বাদশাহ কারো কোনো কিছু বলার সেখানে থাকবে না। আল্লাহ বলেন দেখো বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছে। কখনো বলেন ফাওয়াজা ইলাইয়া, সে আমার নিকট, ফাওয়াজা ইলাইয়া আবদি, বান্দা আমার নিকট সুপর্দ করেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন এই কথা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলে দেখো হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, এটা আমার এবং আমার বান্দার মধ্যে ভাগাভাগি। ইয়াকা না'বুদু, বান্দা বলে আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। ভাগাভাগি কিভাবে? বান্দা যখন বলে আল্লাহ আমি তোমার ইবাদত করি, তো এটা বান্দার অংশ। আবার যখন বলে আমি তোমার কাছে সাহায্য চাই, সাহায্য আল্লাহর দায়িত্বে, এর মানে আল্লাহ তাকে সাহায্য করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এতটুকু উচ্চারণ করার পরে আল্লাহ বলে হাযা লি আবদি, হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআল, এটা আমার বান্দার জন্যে, এটা আমার বান্দার জন্যে, আর বান্দার জন্যে তাই সে যা চেয়েছে। এর মানে আমি দোয়া করেছি আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দাও, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দিয়ে দেবেন, সিরাতে মুস্তাকিমে পরিচালনা করবেন। সূরাতুল ফাতিহার গুরুত্ব ফজিলতের জন্য আমি তো মনে করি এটার ফজিলত বোঝার জন্য একটা হাদিসই যথেষ্ট। তিরমিজি শরীফের অন্য এক হাদিসে এসছে, বাইনামা জিবরিল কায়িদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা। ফাসামিয়া নাকিদুম মিন ফাওকিহি, হঠাৎ জিবরিল আমিন দেখে উপর থেকে কি যেন আওয়াজ হচ্ছে। আওয়াজ হচ্ছে মানে উপরের দিকে তাকালেন। ফারাফা রাসা, আল্লাহু আকবার, তাকিয়ে বললেন জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ হাযা বাবুম মিনাস সামা, আকাশের একটা দরজা এই মাত্র খোলা হচ্ছে, এর আগে কোনোদিন সেই দরজাটা খোলা হয়নি। এই যে আমরা শব্দ শুনলাম, ভাঙার শব্দ, আকাশের একটি দরজা এই প্রথমবারের মতো আজকে খোলা হয়েছে, কোনোদিন খোলা হয়নি। সে দরজা দিয়ে অতঃপর একটা ফেরেশতা অবতীর্ণ হয়েছে। অবতীর্ণ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন আবশিরু বিনূরাইন, হে নবী আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করেন। একটি কি? একটি হলো ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা আমরা যাকে বলি, আরেকটা খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দুটি আয়াত। সূরাতুল ফাতিহার গুরুত্ব এবং তাৎপর্য বলে অনেক সময় নিতে হবে বলতে গেলে। আমি এতটুকু এই জন্যই বললাম যে সূরাতুল ফাতিহা যখন নামাজে দাঁড়িয়ে আমরা তেলাওয়াত করব, যে মনে রাখবো আমি শুধু তেলাওয়াত করতেছি এমন নয়, অপর প্রান্ত থেকে আমার মাবুদ জবাব দিতেছেন। নামাজে যদি
এই পরিমাণে নামাজে যদি খুশু খুজু আনা যায়, তখনই নামাজের যে ফজিলতের আলোচনা আমি করেছি সেই ফজিলত আমরা পাব। সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারার একটি আয়াত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, হে উবাই ইবনে কাব, বলো তো দেখি কোরআনে কারীমের কোন আয়াতটি আযম, আফদল, শ্রেষ্ঠ, সবচাইতে বেশি ফজিলতপূর্ণ? সূরাতুল ফাতিহা সূরা হিসেবে ফজিলতপূর্ণ। কোরআনে কারীমের কোন আয়াত তোমার কাছে ফজিলতপূর্ণ বলে হয়, তুমি বলো। হযরত উবাই ইবনে কাব উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আয়াতুল কুরসি, এটাই কোরআনে কারীমের ফজিলতপূর্ণ আয়াত। রাসূল বললেন, তোমার ইলম তোমাকে উপকৃত করুক, তুমি সত্য বলেছো।